জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 এবং 25-26 শিক্ষাবর্ষের শিক্ষার্থী, সকল বিভাগের সকল শিক্ষার্থী প্রত্যেকের আইসিটি কোর্স আছে। এই আইসিটি কোর্সের ব্যবহারিক খাতা লেখার একটা নির্দেশনা আছে। তো আমাদের কলেজের সুন্দরবন আদর্শ কলেজে এর জন্য কিছু ডকুমেন্ট আমি একটা বই থেকে দিয়ে দিচ্ছি। এছাড়া আমার একটি বই আছে এই আইসিটির উপর, ম্যাথের অনেক বই আছে সেগুলো। প্রথম যেটি আছে সেটি হলো যে কিভাবে একটা ডেস্কটপ কম্পিউটার এটা অ্যাসেম্বল করতে হয়, অর্থাৎ তৈরি করতে হয়। তো এখানে অনেক বড় আছে, এটা একটু ছোট করে লিখতে হবে বই থেকে। যে প্রথমে হার্ডওয়্যার সংগ্রহ, এখানে শুধুমাত্র নামগুলো লিখলে হবে। মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ ডিভাইস, পাওয়ার সাপ্লাই, গ্রাফিক্স কার্ড, কেসিং ইত্যাদি। এগুলো আর যে পেরিফেরাল যে বিভিন্ন আছে, মনিটর, কিবোর্ড, মাউস, স্পিকার ইত্যাদি। মাদারবোর্ড কিভাবে সেট আপ করতে হয়, এটা এই যে বিভিন্ন কেন প্রস্তুত করা, শিল্ড বসানো, এইগুলো মাদারবোর্ড বসানো, স্ক্রু দিয়ে স্থাপন, এইভাবে না লিখে সরাসরি এটা কয়েকটা সেন্টেন্সে লিখে দিলেই হবে। তো পরবর্তী সংযোগের জন্য প্রস্তুতি, এগুলো এই যে 4-5টা ধাপে না লিখে, যেহেতু এটি অনেক বড়, এখানে আছে বেশ কয়েকটা পৃষ্ঠা, এই জন্য ছোট করে লিখতে হবে। এরপরে বলছে প্রসেসর বসানো, এখানেও যে 1, 2, 3, 4 সিপিইউ বসানো, এগুলো সেন্টেন্স আকারে লিখে দিতে হবে, 2-3টা সেন্টেন্স বা 4-5টা সেন্টেন্সে। এরপরে এই যে ধাপগুলো আছে লক করা, ছবি আসলে তো এটা আঁকা সম্ভব না, তো এটা 2-4টা ছবি প্রিন্ট করে সাথে জুড়ে দিতে পারলে ভালো, অথবা দরকার নেই। আর এরপরে র্যাম লাগাতে হবে। র্যাম কিভাবে লাগাতে হবে এই এখানেও কয়েকটা ধাপে আমি বলছি বারবার, উদাহরণ হিসেবে বলে দিই যে এখানে আরেকটা বিষয়, ভাষাটা একটু ঠিক করতে হবে। যেমন র্যাম মডিউল সতর্কভাবে প্যাকেজ থেকে বের করি, আছে করো, এইভাবে নিজের ভাষায় লিখতে হবে। পিনের অংশ যেটা, উপরে হাত দিয়ে স্পর্শ করা যাবে না, ধুলো ময়লা থাকলে নরম কাপড় দিয়ে পরিষ্কার করে নিই। মাদারবোর্ডের র্যামের স্লটটি চিহ্নিত করি, তারপর এখানে এগুলো বসাই। এরকম যে সেন্টেন্স গুলো আছে এগুলোকে সংক্ষেপে সারতে হবে, কারণ এটা অনেক বড় হয়ে যাবে। এরপরে হার্ড ডিস্ক ড্রাইভ বা সলিড স্টেট ড্রাইভ, যেটা এইচডিডি বা এসএসডি বলে, সেগুলো কিভাবে লাগাতে হবে সেটারও এটা বর্ণনা দিতে হবে। ছবি দরকার নেই, এবং এটা পরীক্ষা করে নিতে হবে ঠিক আছে কিনা। এরপরে পাওয়ার সাপ্লাই কিভাবে লাগাতে হবে, একই জিনিস। গ্রাফিক্স কার্ড কিভাবে লাগাতে হবে, একই জিনিস। এবং কেবলগুলো সংযুক্ত করতে হবে, কোনটা কি কেবল। এই যে এত ধাপ না লিখে এগুলোকে সংক্ষেপে লেখা, আর কেউ পারলে এত বড় করে লিখবে, কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে। এরপরে পাওয়ার অন টেস্ট করা, এগুলো আছে। এই ছিল 1 নম্বর। এরপরে 2 নম্বর আছে এমএস ওয়ার্ড এর সাহায্যে সিভি তৈরি। এখানেও এই বক্স 1টা 2টা আঁকতে পারো, এটা কয়েকটা অংশ দিয়ে এমএস ওয়ার্ড এর যে ইন্টারফেসটা সেটি একটা দেখানো। তো এখানে কি কি পার্সোনাল, ধর্ম, এই সমস্ত যা যা লাগে এখানে ঠিকই আছে, খুব বেশি বড় নাই এখানে। এরপর 3 নম্বরে যেটা আছে এক্সেল দিয়ে গ্রেড শিট তৈরি, এটা আরেকটু সামান্য বড় আছে, এগুলো এখান থেকে লিখতে পারো, এগুলো দেওয়া আছে। তবে যেটাগুলো তুমি তোমার মতো করে দিও, সব খাতায় যেন একই রকম না হয়, এদিকে খেয়াল রেখো। আর আমি যেমনটি বলছিলাম যে ভাষাগুলো ঠিক করে লিখবা, নিজের ভাষায় লিখতে হবে। এটা পরো টরো এই সমস্ত লেখা যাবে না। এরপরে প্রেজেন্টেশন তৈরি, পাওয়ার পয়েন্ট পরেরটা এখানে আছে। এরপর আছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়, এটা ছোট আছে। এরপরে আছে জিমেইল কিভাবে অ্যাকাউন্ট তৈরি করা, এটি আছে। জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা, এটা তোমরা করতে পারো। এই ছবিটার বিষয়, এটা আসলে তো আঁকা সম্ভব না, এটা বক্স থেকে কয়েকটা নাম দিয়ে দিলেই হলো। জুম, জুম অ্যাপ কিভাবে ইনস্টল করতে হয়, সেটি কিভাবে ব্যবহার করতে হয় সেটি আছে।
দুই একটা ছবি যদি দেওয়া যায় সেটা দিতে হবে। এরপরে ফাইবারে অ্যাকাউন্ট তৈরি। ফাইবারে আসলে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট, সেখানে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং গিগ তৈরি করতে হয় সেটার ব্যবহার এখানে আছে, তবে এটা একটু বড় আছে। বিশেষ করে এই এত ছবি লাগবে না, কয়েকটা অংশ ভাগ করে বলে দিতে হবে। আর শেষে একটা গিগ তৈরির নিয়ম, এটা এর সাথে না দিলেও হয়, একটু ছোট করে কয়েকটা অংশ দিলেই হয়। এভাবে দিলেই কাজটি হয়ে যাবে। এগুলো প্র্যাকটিক্যালটা তোমরা লিখে জমা দিবে, যেমনটি আমাদের নোটিশে বলা আছে। তো আজকের মতো ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।